السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله. মক্কা মুকাররমায় দেওয়া খুতবার বাংলা অনুবাদ 14 রমজান 38 হিজরি 9 জুন 2017। খুতবা দিয়েছেন মক্কা মুকাররমার মসজিদে হারামের সম্মানিত খতিব ফজিলাতুল শেখ মাহের আল মাকালি হাফিজাহুল্লাহু তাআলা। খুতবার বিষয়টা ছিল বিভিন্ন ভাবে নিয়ে, কারণ রমজান মাস উপলক্ষে আমাদের কি কি করা উচিত, কি করতে হবে, এই সমস্ত বিষয় নিয়েই, বা আমরা ক্ষমা, জান্নাত এগুলো কিভাবে পাবো, তাই উনি বিষয়টাই এর উপরে বক্তব্য দিয়েছেন যে রমজানে কল্যাণের প্রতিযোগিতা আর ক্ষমা ও জান্নাত লাভের সুমহান সুযোগ। রমজানে কল্যাণের প্রতিযোগিতা, ক্ষমা ও জান্নাত লাভের সুমহান সুযোগ। সুন্দর একটি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন এবং সুন্নাহ থেকে বক্তব্য পেশ করেছেন সম্মানিত খতিব মহোদয় হাফিজাহুল্লাহু তাআলা। আল্লাহর প্রশংসা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করেছেন সম্মানিত খতিব, এবং প্রথমে বলেছেন, আমি সহ আপনাদের সবাইকে ওসিয়ত করছি তাকওয়ার উপরে, আল্লাহ ভীতি অর্জনের জন্য, আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। কারণ এই তাকওয়াটা হচ্ছে প্রথম এবং সর্বশেষ। প্রথম যুগে যে নির্দেশ ছিল, এখনো সেই নির্দেশই আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। তাই বলছেন যে আমি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের সবাইকে একই ওসিয়ত করছি, সেটা হলো তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ ভীতি অর্জন করো। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন আইয়ামুম মাদুদাত, মানে গুটি কয়েকদিন। এই তো আমরা দেখতে দেখতে কয়েকদিন পার হয়ে চলে গেল রমজান মাস, অথচ আমরা কে কতটুকু অর্জন করলাম, কে কতটুকু পেলাম না কি করলাম, সেটা আমাদের এখন ভাবনার সময় ইতিমধ্যেই চলে এসেছে। সুতরাং রমজানকে এখনো মূল্যায়ন করার সুযোগ আছে ভাই, সম্মানিত মুসল্লি ভাই, এখনো সময় আছে রমজানকে মূল্যায়ন করার। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন আইয়ামুম মাদুদাত, এই তো কয়দিন, এই কয়দিনের জন্য চলে গেল। আপনি গুনেন, এখনই কয়টা চলে গেছে অর্ধেক। তাহলে এই রমজান আমাদের জন্য এসেছিল চরিত্র গঠনের জন্য, আমাদের সংশোধনের জন্য, আমাদের আত্মিক প্রশান্তি বা আত্মিক সংশোধনের জন্য, এবং অনেক খারাপ অধ্যায় থেকে বাঁচানোর জন্য এই রমজান এসেছিল। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তাহলে আমরা কি এগুলো করতে পেরেছি? এটাকে আমরা মাদ্রাসা হিসেবে গ্রহণ করতে পেরেছি? এটা তো মাদ্রাসা, যেখানে গেলে পাঠ আছে, পড়াশোনা আছে, সেখানে নীতিমালা আছে। রমজান হলো তেমন অনুরূপ একটি জিনিস, এটা হলো মাদ্রাসা। সেটাকে আমরা গ্রহণ করতে পেরেছি? আমরা আগে যেগুলো করতাম এখনো কি সেগুলোই করছি? এটাই জিজ্ঞাসা। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক মহা আজর এবং অনেক নিয়ামত দিয়ে এই মাসকে বিশেষায়িত করেছেন, খাস করেছেন শুধু আমাদের জন্য। এবং আজব জিনিস কি জানেন? এই মাসের আশ্চর্য ব্যাপার হলো, এই মাসের সম্পর্ক হচ্ছে আসির বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ। আল্লাহু আকবার। পুরো জীবন আপনি কাটিয়ে দিচ্ছেন, কিন্তু আপনার মধ্যে এবং আল্লাহর মধ্যে যে একটা সম্পর্ক, এই সম্পর্কের নিগুড় তত্ত্ব এবং ভালো একটা সম্পর্কের অধ্যায় হচ্ছে এই রমজান মাস। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি, ক্বাল আল্লাহ কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। প্রত্যেক বান্দাই যা আমল করে সেটা তার কাছেই থাকে, অর্থাৎ সেটাতে স্পষ্ট সেটা বুঝতে পারে, ইল্লা সিয়াম, কিন্তু রমজানের বিষয়টা বাদ, সিয়ামের বিষয়টা বাদ, কারণ সেটা হচ্ছে শুধু আমার জন্য রাখা হয়। আল্লাহু আকবার। চিন্তা করেন, কি আসির বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ, আপনার মধ্যে এবং আল্লাহর মাঝে সম্পর্ক, এই সিয়াম। আল্লাহু আকবার। ওয়া আনা আজজি বিহি, আমি দেব। কি দিবেন আল্লাহ? নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ হলেন মুআতি এবং অনেক বড় দাতা, উনি হলেন কারীম, উনি হলেন মহান দাতা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত কি আছে, উনি দিবেন, উনি উল্লেখ করেননি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি।
সুতরাং এই রমজান মাস কেন আমরা ভুলে থাকছি, এই রমজান মাস কেন আমরা অবহেলায় কাটাচ্ছি, রমজান মাস কেন আমরা অন্যান্য ব্যস্ততায় কাটাচ্ছি, কেন আপনি কি কিয়ামুল লাইল নাই, রাত্রি কি জাগতে পারেন না, আল্লাহর দরবারে কি একটু দাঁড়াতে পারেন না? এই দিন তো, এই রাতেই তো ফেরেশতা নাজিল হচ্ছে এবং সেই রাতটা সামনে আসতেছে, লাইলাতুল কদর, এই ফেরেশতা নাজিল হবে। এই রাত্রি কি তেলাওয়াত করতে পারেন না? এই রাতেই তো কোরআন নাজিল হয়েছে। আপনি জানেন কোন রাতে নাজিল হয়েছে কোরআন? আল্লাহু আকবার আমার দ্বীনি ভাইরা। সুতরাং এই রমজানকে মূল্যায়ন করুন। এই মাস তো শাহর মুবারক, এটা হচ্ছে রাহমা, গুফরান, নাজাত মিনাল্লাহ, দিয়াউল মাসাজিদ, ওয়াতাদাব্বুর কুরআনুল কারীম, সবকিছু এটা হচ্ছে বরকত, এটা হচ্ছে রহমত, এটা হচ্ছে গফরান, ক্ষমার জন্য, এটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির জন্য, এটা হচ্ছে মসজিদকে আলোকিত করার জন্য, কোরআনকে বোঝার জন্য, কোরআনকে তেলাওয়াত করার জন্য। এই জন্য রমজান মাস এসেছিল। আপনি কি পেলেন ভাই? এগুলো কি পেলেন আপনি? যদি না পান তাহলে আপনার জন্য দুর্ভাগা, যদি পান তাহলে সৌভাগ্য আপনার জন্য অপেক্ষা করছে সেই মহান দিনের জন্য, দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান। কোথায় গেছে আপনার ঈমান? কোথায় গেছে আপনার সওয়াবের আশা? আপনার সওয়াব কি অনেক বেশি হয়ে গেছে, না আপনি ঈমান থেকে এখন অনেক দূরে আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথাটাকে কিভাবে মূল্যায়ন করছেন আপনি? ওমান কামা লাইলাতুল কদর, ওমান কামা মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ওমান কামা রমাদান। রাত্রি জাগা, রাত্রে তারাবি পড়া, অথবা শেষ রাত্রে কিছু আল্লাহর কাছে সময় দেওয়া, এগুলো কি করেছেন? ওমান কামা লাইলাতুল কদর, এর জন্য কি প্রস্তুতি নিয়েছেন লাইলাতুল কদরের জন্য? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার। কার জন্য বলেছেন বলেন? উম্মতের জন্য বলেছেন। যদি আপনি এটা না করেন, এই যে বড় নিয়ামত, শেষের কথাকে গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বে সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। বিনিময় কোথায় ভাই? কোথায় আপনার বিনিময়? আল্লাহু আকবার। সুতরাং চেষ্টা করুন রমজানকে এখনো কাজে লাগানোর, এখনো সময় আছে। নিরাশ হবেন না, হয়তো রমজান চলে গেল, খবরদার না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহর। দিনী ভাইয়েরা, আপনাদের একটু বলা থাকলো, শেখ মাহির আল মাকারি হাফিজাহুল্লাহ, উনি আজকের খুতবাটা উনি কিভাবে দিয়েছেন একটু শুনে দেখবেন, শুধু শুনবেন। হৃদয় থেকে যেভাবে কথাগুলো বলেছেন আপনাদেরকে, যদি এই কথাগুলো যদি কাজে না লাগান, তাহলে খতিব সাহেবেরও যেমন কিছু করার নেই, আমারও কিছু করার নেই। তবে অনুরোধ থাকলো আমরা যেন একটু হলেও কাজে লাগাতে পারি। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত আগমন করে, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করে রাখেন। এটা কার জন্য? আমার জন্য, আপনার জন্য। মারাদাতুল জিন, যারা বদ জিন আছে, আল্লাহ রাব্বুল আলামিন কি বান্দার জন্য কি করতেছেন, যেন শয়তান আমাদেরকে এসে ডিস্টার্ব না করতে পারে, শয়তান যেন আমাদেরকে দূরে না রাখতে পারে আল্লাহর জিকির থেকে, তেলাওয়াত থেকে, সালাত থেকে। সেজন্য তাদেরকে বন্দী করা হয়েছে। আর কি চান ভাই বলুন? ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব। এই মাসেই জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ফালাম ইফতাহ মিনহা বাব, আর একটা দরজাও খোলা হবে না। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ফালাম ইউগলাক মিনহা বাব, আর এগুলো খোলা হবে না। জান্নাতের দরজা আর বন্ধ হবে না, জাহান্নামের দরজা আর খোলা হবে না। সুবহানাল্লাহ। ওয়ায়ুনাদি মুনাদি, একজন আহ্বানকারী ডাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের অভিযাত্রী আগাও, সামনে যাও, কল্যাণের অভিযাত্রী হও। ইয়া বাগিয়াশ শাররি আকসির, থামো। যারা অকল্যাণ, যারা অশুভ, যারা খারাপ কাজের সাথে এখনো জড়িয়ে আছো, যারা সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, বেহায়াপনার সাথে যারা জড়িয়ে আছো, যারা বেপর্দা, বেহায়াপনা, বেলাল্লাহর সাথে যারা জড়িয়ে আছো, তারা থামো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে বিশেষ মুক্তির একটি দিন বা মাস। ওয়াযালিকা কুল্লু লাইলাতিন, ওয়াযালিকা কুল্লু লাইলাতিন, এটা প্রতি রাত্রেই। আমার দিনী ভাইরা,
এটা হচ্ছে কল্যাণের মাস, এটা হচ্ছে সাদকা করার মাস, এটা হচ্ছে মিসকিনদেরকে খাওয়ানোর মাস, এটা হচ্ছে তেলাওয়াতের মাস, এটা হচ্ছে যে কোনো কল্যাণের কাজ, এমনকি ইয়াদাতুল মারিদ যদি পারেন তাহলে যাবেন। আপনার ভাই, আপনার আত্মীয় অথবা কোনো মুসলিম ভাই হাসপাতালে গড়াগড়ি করতেছে, সে আপনার মতো সিয়ামও রাখতে পারে না, আপনার মতো তারাবিও পড়তে পারে না, আপনার জন্য ছোটাছুটিও করতে পারে না আপনার মতো, তার কাছে গিয়ে যান, একটু সঙ্গী হন, একটু সঙ্গী হন। রমজান মাস, রমজান মাস মানে কি কল্যাণের মাস, তো এটাও একটা কল্যাণকর কাজ। আরো যত কল্যাণের কাজ আছে আপনি আবওয়াবুল খায়র, এটা হচ্ছে কল্যাণের দরজার সমূহের একটি। সুতরাং আপনি সেখানে যান। ইতামুল মাসাকিন যেটা, সেটা কেন আপনার কাছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিন আত-তাআফফুফ তা'রিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা ওয়া মা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খায়রাত বা মিসকিনদের যে খাদ্য, এটাকে খায়রাত বলে, ওই সকল গরিবের জন্য যারা আল্লাহর পথে আবদ্ধ হয়ে গেছে, জীবিকার সন্ধানে অন্যত্র ঘোরাফেরা করতে তারা সক্ষম নয়, তারা পারে না, লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, যেতে পারে না এখানে ওখানে, কারণ তাদেরকে অভাব মুক্ত মনে করে মানুষ। মানে মানুষ মনে করে যে এরা অভাব মুক্ত, মানে এদের অভাব নাই। তোমরা তাদেরকে, তোমাদের যে যখন তোমরা তাদেরকে চিনবে, তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে, ভিক্ষা চায় না। মানে যারা চায় না আপনি তাদেরকে দেন, তোমরা যে অর্থ ব্যয় করবে তা আল্লাহ তাআলা অবশ্যই জানেন। সুবহানাল্লাহ। সুতরাং অনেক মিসকিন আছে যারা চাইতে পারে না, আপনার কাছে আসতে পারে না, আপনি তাদেরকে দেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলমানকে সাদকা দিতে হবে। সাহাবীগণ বললেন, ফা ইল্লাম ইয়াজিদ, যদি তারা না পারে, যদি না পায় সাদকা দেওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে নিজে কাজ করবে, সে নিজে হাতে কাজ করবে, কাজ করে এখান থেকে নিজে খাবে এবং সেখান থেকে কিছু মানুষকে দান করবে। সাহাবীগণ বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি সে কাজ করতে না পারে তাহলে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা প্রয়োজন বোধ করছে তাদেরকে সে সহযোগিতা করবে, সে অন্য কিছুতে সহযোগিতা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি সেটাও না পারে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়া'মুরু বিল খায়র, সে ভালো কাজের আদেশ দিবে, অথবা মারুফ বলেছেন, ফা ইল্লাম ইয়াফআল, যদি এটাও না পারে, ফায়ুমসিক আনিশ শাররি ফাইন্নাহু লাহু সাদাকা, তাহলে খারাপ কাজ করবে না, এটাই তার জন্য সাদকা হয়ে গেল। সুবহানাল্লাহ। রমজানের এই সুযোগ কাজে লাগাতে পারবেন না? এটা তো সেই মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য এই মাস সেই মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। ওয়াল ফুরকান, যেটা ভালো মন্দের পার্থক্য, হক বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কোরআন নাযিল হয়েছে। তাহলে আপনি কি করবেন? তাহলে কোরআনের কি কোনো মূল্য নেই? সুতরাং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন। খুতবার বিষয় ছিল যেহেতু ভালো কাজের প্রতিযোগিতা করা, সুতরাং কোরআন তেলাওয়াত করে ভালো কাজের প্রতিযোগিতা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো সেই মানুষ যার আগের পিছের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, অথচ সেই রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন রমজান মাস আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদান নাস, উনি মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল হতেন, বদান্যতা দেখাতেন। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়াকাহু জিবরিল, রমজান মাসে যখন জিবরিল আমিন এসে সাক্ষাৎ করতেন, তখন উনি সবচেয়ে বেশি দান করতেন এবং সবচেয়ে বেশি ভালো বা কল্যাণের কাজ করতেন। আর এই রমজানের প্রতি রাতেই আসতেন, এসে উভয়ে কোরআন শুনতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
উনি একজন রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, অথচ তিনি জিবরিলের সামনে কোরআন তেলাওয়াত করছেন এই মাসের জন্য। আজাদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা, এবং পূর্বীয় বাতাস বা উপকারী বাতাস অপেক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানটা বেশি কাজে লাগতো। সুতরাং আমাদের দানটা যেন মানুষের কাজে লাগে। আল্লাহু আকবার। একটু খেয়াল করুন, এই কোরআন, এই রমজান যাচ্ছে এবং রমজানের সাথে কোরআনের যে কি সম্পর্ক দেখুন হাদিসের মধ্যে। আবার এই রমজান এবং কোরআন আপনাকে শাফাত করবে কোন দিন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। আল্লাহু আকবার। যেদিন আপনার ভাই, আপনার বাবা, আপনার মা, স্বামী, স্ত্রী, যারা সবাই নিজ নিজ ব্যস্ত থাকবে, সবাই আপনার থেকে পালিয়ে যাবে, সেই দিন এই কোরআন এবং এই রমজান আপনার সঙ্গী হবে। খেয়াল করেছেন আমার দ্বীনি ভাইরা? এই রমজান এবং কোরআন আপনার সঙ্গী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দিন যেদিন কেউ থাকবে না, তার বাবাও থাকবে না, তার মাও থাকবে না, আদরের সন্তান, আদরের স্ত্রী, কেউ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াকুলু সিয়াম। সিয়াম এবং কোরআন বান্দাকে শাফাত করবে। প্রয়োজন নেই আপনার দুনিয়াবি এই মানুষের সাথে মানুষ আপনার কিছু করবে আশা করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এগিয়ে দিবেন রমজান এবং কোরআনকে যদি আপনি মূল্যায়ন করে থাকেন। সিয়াম বলবে, হে আল্লাহ, সে আমার জন্য অর্থাৎ তোমার জন্য সে আমাকে গ্রহণ করেছিল এবং দিনের বেলাতে কোনো পানাহার এবং অন্যান্য যা আছে সেগুলো থেকে বিরত থেকেছিল। ঠিক কোরআন এমনই বলবে, হে আল্লাহ, আমি তার জন্য শাফাত কামনা করছি, তুমি তাকে ছেড়ে দাও অথবা তুমি তাকে মুক্ত করো, যে কারণ সে আমাকে রাত্রি জেগে যেতে পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুশাফআন, তাদের উভয়ের শাফাতকে কবুল করা হবে। ফায়া সুবহানাল্লাহ। কোথায় ভাই, কোথায় আছেন আপনি? সুতরাং কেউ ভুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সহিহ মুসলিমের হাদিস, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআন পড়ো, কারণ এই কোরআন কিয়ামতের দিন আসবে তোমার কাছে শাফাতকারী হিসাবে। সুবহানাল্লাহ। সূরা বাকারা, সূরা আল ইমরান পড়ো, কারণ এর মধ্যে কিয়ামতের আলোচনা আছে এবং এগুলো যেন ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়াদি কান্নাহুমা গামামাতান। আল্লাহু আকবার। কারণ এই সূরা আল ইমরান, সূরা বাকারা পড়ো, কারণ এই দুইটা সূরাই কিয়ামতের দিন তোমার উপরে ছায়া হিসাবে আসবে, মেঘ হিসাবে আসবে। কান্নাহুমা গায়ায়াতান, তারা যেন তোমাকে প্রতিরোধকারী হিসাবে আসবে। কান্নাহুমা ফিরকানি মিন তাইরিন সাওয়াফিন, তারা যেন পাখির পাখা হিসাবে সেদিন আসবে। আল্লাহু আকবার। তুহাজ্জানি মিন আসহাবিহিমা, এরা দুইজন তাদের সঙ্গীদেরকে, যারা এই সূরা বাকারা এবং সূরা আল ইমরান পড়েছিল, সেই দিন তাদেরকে সকল অকল্যাণ থেকে তারা ঠেকাবে। সুবহানাল্লাহ। ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ উনি বলছেন, আসলে এই রমজানের মধ্যে দুইটা জিনিস আছে। দুইটা জিনিস যখন এক জায়গাতে জমা হয়, সেটা হলো রমজানের মধ্যে কষ্ট করে সিয়াম রাখা আর রাতে কিয়াম করা, অর্থাৎ তারাবি পড়া অথবা শেষ রাতে তাহাজ্জুদ করা। এই হাযা সিফাতাইন, এই দুই সিফাত যখন এক জায়গাতে হয় এবং যে এর উপর মানে ধৈর্য ধরে থাকে এবং সে এটাকে পূর্ণাঙ্গ মনে করে, তাহলে আজরুহু বিগাইরি হিসাবিন, যেহেতু দুইটা জিনিস এক জায়গাতে হয়েছে, তাহলে তাকে হিসাব, তাকে আজর দেওয়া হবে বেহিসাব, যার হিসাব কেউ করতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, সুতরাং এই দিনে কিয়াম করুন এবং কোরআন তেলাওয়াত করুন এবং রমজান যথাযথভাবে পালন করলে যেভাবে পালন করা যায় আপনি সেভাবে পালন করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, রমজান মাস যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারি বা যতটুকু বুঝতে পারি, তা হচ্ছে আল্লাহর দিনকে পাহারা দেওয়ার একটা বিশেষ মর্যাদা রয়েছে। দিন পাহারা দেওয়ার একটা বিশেষ মর্যাদা রয়েছে, যা অনেকগুলো হাদিস রয়েছে। সুতরাং বিশেষ করে মুসলিম ভাই, মুসলিম এলাকা, মুসলিম বিশ্ব, মুসলিম দেশ, এদেরকে পাহারা দেওয়ার ব্যবস্থা করবেন। অর্থাৎ আপনি যে কোনো ভাবে একজন পাহারাদার হয়ে যাবেন, যেন কোনো দেশের ক্ষতি না হয়, আপনার এলাকার ক্ষতি না হয়, কোনো মুসলিমদের যেন ক্ষতি না হয়, এই হিসাবে আপনি পাহারাদার হবেন। বিশেষ করে আমি আপনাদেরকে খুতবার মধ্যে উল্লেখ করছি যে আপনারা সৌদি আরব, আল মামলাকা আল আরাবিয়া সাউদিয়া, যেটা
সে বিষয়ে আপনারা একটু একটু নজর দিবেন, একটু পাহারা দিবেন আপনি। কারণ এই দেশটা হচ্ছে হারামাইনের দেশ, এটা হচ্ছে মক্কার দেশ, এটা হচ্ছে মদিনার দেশ, এটা হচ্ছে মাহবাতুল ওহী, এখানে ওহী নাজিল হয়েছিল। সুতরাং এই সওমের মাসে আপনার চক্ষু, আপনার মানসিকতা যেন পাহারার মতো থাকে। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অনেক কথা বলেছেন যে রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি ওয়া ইন মাতা জারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামালুহু। সহিহ মুসলিমের হাদিস, কোন ব্যক্তি যদি একদিন অথবা এক রাত একদিন কেউ যদি আল্লাহর এই জমিনে পাহারায় থাকে, দিনের জন্য যদি পাহারায় থাকে, তাহলে এটা দেখা যাবে যে 1 মাস রমজান, 1 মাস সিয়াম এবং 1 মাস কিয়াম অপেক্ষা তার জন্য উত্তম। আল্লাহু আকবার। সুতরাং এবং আরো কি আছে, ওয়া উজরি আলাইহি রিজকুহু ওয়া আমিনাল ফাত্তান, এবং তার জন্য অসংখ্য রিজিক দেওয়া হবে এবং তাকে 2টা ফিতনা থেকে বাঁচানো হবে। ইবনে রাজব আল হাম্বলি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই ফাত্তানদের 2টা ফিতনা বলতে ফিতনাতুল কবর এবং কবরের যে একটা বিভিন্ন ফিতনা আছে এটা, এবং তার মধ্যে যে আযাব হবে সেই আযাব থেকে আল্লাহ রক্ষা করবেন। এবং আবার কেউ কেউ বলেছেন আর দুনিয়া ওয়াল কবর, অর্থাৎ দুনিয়ার যে কোনো ফিতনা থেকে আপনাকে মুক্ত করবে এবং কবর যে ফিতনা আছে এই ফিতনা থেকেও আল্লাহ আপনাকে মুক্ত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, সহিহ বুখারীর হাদিস, রিবাতু ইয়ামিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া মা আলাইহা, একদিন এক রাত আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া, যে একদিন এক রাত আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে উত্তম। আল্লাহু আকবার। ওয়া মাউদিউ সাওতি আহাদিকুম মিনাল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা আলাইহা, তোমাদের হাতে যে চাবুক, যে লাঠি আছে, এই লাঠির একটু জায়গা এই দুনিয়াতে জান্নাতের মধ্যে এতটুকু জায়গা এই দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে তার চাইতে উত্তম। ভাইয়া সুবহানাল্লাহ। সুতরাং আমরা একটু হলেও যেন আমাদের মানসিকতা পাহারার মানসিকতা থাকে, আমরা যেন ইসলাম বিশ্ব, মুসলিম বিশ্ব, মুসলিম ভাইয়ের প্রতি আমরা একটু করি, খেয়াল রাখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আমি মনে করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো শোনার পরে, বর্ণনা করার পরে উনি রাবী বলছেন যে আমি মনে করি যে একদিন বা এক রাত পাহারা দেওয়া এটাই আমার কাছে বেশি উত্তম হাজরে আসওয়াদের পাশাপাশি বা সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করার চাইতে। এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, বুঝতে পেরেছেন তো, হাজরে আসওয়াদ মানে কাবার সামনে সালাত আদায় করা, এটাই ওনার কাছে এটার চাইতে উত্তম হচ্ছে 1 রাত পাহারা দেওয়া। শাইখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন মুরাবিতুদ দীনি খায়রুম মিন মুজাওয়ারাতিল কাবা। এবং ইত্তাফাকাল উলামা, এখানে উনি দাবি করেছেন যে দিনকে পাহারা দেওয়া কাবার নিকটবর্তী হওয়ার চাইতে উত্তম, এবং এই বিষয়ে উলামাগণ একমত হয়েছেন। আমার সম্মানিত দ্বীনি ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই কল্যাণের কাজে বেশি বেশি করে প্রতিযোগিতা করার তৌফিক দান করেন, সাথে সাথে আমরা যেন সিয়ামকে বেশি করে কাজে লাগাতে পারি। এই বলে উনি ওনার প্রথম খুতবা শেষ করেছেন এবং বেশ কয়েকটি আয়াত পড়েছেন। সূরা আল ইমরানের 133 থেকে নিয়ে 136 আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা ছুটে যাও, তোমরা প্রতিযোগিতা করো, প্রতিযোগিতার সাথে তোমরা দৌড়ে যাও আল্লাহর ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যে জান্নাতের পরিব্যাপ্তি হবে আসমান এবং জমিনের সমান বা তার চাইতে বেশি, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, জমিনের মতো, উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্যই তৈরি করা হয়েছে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে উনি প্রথম খুতবা শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠের পরে প্রথমেই যে হাদিসটা উল্লেখ করেছেন, উনি বলছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আমাদের একটু ভাবার সময় এসেছে, রমজান মাস একটু ভাবার সময় এসেছে, সেই জন্য সম্মানিত খতিব মহোদয় এ পর্যন্ত নিয়ে এসেছেন বা আপনাদেরকে এত কথা বলতে চাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারের উপর যখন উঠছিলেন, তখন প্রথম মেম্বারের উপর ওঠার পরে, প্রথম ধাপে ওঠার পরেই বললেন আমিন, দ্বিতীয় ধাপে অনুরূপ, তৃতীয় ধাপে অনুরূপ বললেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কেন করলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে আমার কাছে জিবরিল আমিন এসেছিল আল্লাহর পক্ষ থেকে, ফায়া সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঠিক ওই মুহূর্তে এসেছিলেন। ওই মুহূর্তে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ ইয়া মুহাম্মদ, মান আদরাকা শাহর রমাদান, মান আদরাকা শাহর রমাদান ফানসালাখা মিনহু ওয়া লাম ইগফার লাহু ফাদাখালা আন-নারা ফাআবআদাহু আল্লাহু কুল আমিন ফাকুলতু আমিন। যে ব্যক্তি রমজান মাস পেল, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস চলে গেল অথচ তাকে ক্ষমাই করে দেওয়া হলো না, তাহলে সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক দূরে সরিয়ে দিবেন জান্নাত থেকে। আপনি আমিন বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমিন বলে দিলাম। আল্লাহু আকবার। সম্মানিত মাহের মাকালি হাফিজাহুল্লাহ, উনি এই হাদিসটা কিভাবে উল্লেখ করেছেন আপনারা একটু শুনে দেখবেন। ফায়া সুবহানাল্লাহ, মানে একটু লক্ষ্য করুন তো, আল্লাহ পাঠিয়েছেন জিবরিল আমিনকে এবং জিবরিল আমিন বলতেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলতেছেন, তাহলে কত গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল এটা। তাহলে এই রমজানকে আপনি এত দূরে ঠেলে দিয়েছেন কেন? রমজানে আপনার এত কাজ কেন? কেন আপনি জানেন না এটা যে রহমতের মাস, এটা ক্ষমার মাস, এটা বরকতের মাস, ওই যে দাউ দাউ করে জ্বলতেছে জাহান্নাম, সেই জাহান্নাম থেকে বাঁচার মাস, আপনি কি এটা জানেন না? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই জ্বালাময় জাহান্নাম, সেই অগ্নিশিখা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাসেই যেন আমাদের মুক্ত করেন। আমিন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইফআলুল খায়রা দাহরাকুম ওয়া তাআররাদুন নাফহাত। তোমরা কল্যাণের কাজ করো, যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিনের করুণা তোমরা লাভবান হবে, করুণা পাবে। তাবারানির হাদিসটি এবং হাদিসটা সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি এমনটা করো তাহলে সাল্লাল্লাহু আইয়াসরা আওরাতিকুম ওয়া আইয়ুআমিনা রাওআতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পর্দাকে রক্ষা করবেন, তোমাদের ইজ্জতকে রক্ষা করবেন, তোমাদেরকে নিরাপদ দিবেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজান মাসে যে কল্যাণের কাজ আছে, বিশেষ করে যে জান্নাত আছে, জান্নাত লাভের একটা সুমহান সুযোগ, মনে রাখবেন জাহান্নাম থেকে মুক্তিরও সুমহান সুযোগ। এই মাসে কুরআন এবং রমজান যেহেতু আমাদেরকে শাফাত করবে, কিয়ামতের দিন শাফাতের জন্য সহযোগিতা করবে, সুতরাং এই কুরআন এবং রমজানকে আপনারা একত্রিত করুন। দিনের বেলা রাতের বেলা যখন পারেন কোরআন পড়বেন আর রমজানকে সুন্দরভাবে পালন করুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আজর রেখেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা প্রচেষ্টা করে আমাদের মধ্যে থেকে তথা আমার বান্দাদের মধ্যে থেকে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমরা তাকে উত্তম পথেই প্রদর্শন করি। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই মুহসিনদের সাথেই থাকবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ। শেষে দুরূদ শরীফ পড়েছেন উনি এবং অনেক দোয়া করেছেন। রমজান মাসে দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। মুসলিম বিশ্ব বড় বিপদে আছে, মুসলিম বিশ্বের জন্য অনেক দোয়া করেছেন, আপনারাও দোয়া করবেন মুসলিম বিশ্বের জন্য। যখন একটু দোয়া করবেন রমজান মাসে যেহেতু দোয়া কবুল হয়, রমজানের পুরো দিন দোয়া কবুলের মাস, শুধুমাত্র ইফতারের সময় না, পুরো দিন দোয়া কবুলের মাস। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেইটা বেশি করে করার তৌফিক, দোয়া বেশি করে করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।